যুদ্ধের আগুন জ্বলছে বাইরে, আর মাটির নিচে চলছে অন্য এক মহাপ্রলয়। মধ্যপ্রাচ্যের আকাশ যখন যুদ্ধ বিমানের গর্জনে কাঁপছে, ঠিক তখনই পায়ের নিচের মাটি জানান দিচ্ছে অন্য এক ভয়ঙ্কর বার্তা। মাত্র 7 দিনে 83 বার কেঁপে উঠেছে পারমাণবিক শক্তিধর দেশ ইরান। চারদিকে যখন বারুদের গন্ধ, তখন মাটির নিচের এই অনবরত কম্পন কি কেবলই প্রকৃতির খেলা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য? সময়টা যেন থমকে গেছে ইরানের মানুষের কাছে। যুদ্ধের ভয়াবহতা আর আতঙ্ক কমছেই না, আর অন্যদিকে পায়ের নিচে অনবরত কাঁপছে মাটি। সব মিলিয়ে এক চরম দোলাচলে পুরো দেশ। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যা ইনস্টিটিউট যখন একের পর এক ভূকম্পনের খতিয়ান দিচ্ছিল, তখন চমকে উঠেছে খোদ আন্তর্জাতিক মহলও। 7 দিনে 83টি কম্পন, এর মধ্যে 71টি মৃদু হলেও 10টি ছিল মাঝারি এবং 2টি ছিল তীব্র ক্ষমতার। শুধু তাই নয়, খুজেস্তানের 5.0 এবং কেরমানশাহের 5.7 মাত্রার জোড়া ধাক্কা পুরো দেশের হৃদস্পন্দন যেন থামিয়ে দিয়েছিল। খোরাসান রাজাভি থেকে শুরু করে কেরমান, ফার্স, মাজান্দারান, এমনকি খোদ রাজধানী তেহরানও রক্ষা পায়নি এই ভূগর্ভস্থ তাণ্ডব থেকে। আর এই ঘন ঘন কম্পনই জন্ম দিয়েছে এক বিশ্বকাঁপানো গুঞ্জনের। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মনে একটাই প্রশ্ন: যুদ্ধকালীন এই চরম উত্তেজনার মাঝেই কি তবে গোপনে কোনো পরমাণু বোমার পরীক্ষা চালালো তেহরান? মাটির নিচে কি তবে রচিত হচ্ছে নতুন কোনো ইতিহাসের খসড়া? তবে এই রুদ্ধশ্বাস উত্তেজনার মাঝেই মুখ খুলেছেন বিজ্ঞানীরা। সব জল্পনা কল্পনায় পানি ঢেলে ইরানের শীর্ষ ভূমিকম্প বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এর পেছনে কোনো বারুদ কিংবা পরমাণুর হাত নেই। এটি সম্পূর্ণ প্রকৃতির এক রুদ্ররূপ। মাটির 8 থেকে 12 কিলোমিটার গভীরে ইউরেশীয় আর আরাবিয়ান টেকটনিক প্লেটের যে তীব্র সংঘাত চলছে, তারই বহিঃপ্রকাশ এই ভূমিকম্প। বর্তমান বিশ্বের কোনো প্রযুক্তির পক্ষেই মাটির এত গভীরে গিয়ে কৃত্রিম বিস্ফোরণ ঘটানো সম্ভব নয়। যুদ্ধ আর প্রকৃতির এই যৌথ থাবায় ইরান এখন এক চরম ক্রান্তিকাল পার করছে। বাইরে শত্রুর চোখ, আর ভেতরে প্রকৃতির এই কাঁপন। কোন দিকে সামাল দেবে তেহরান, সেটাই এখন দেখার বিষয়। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।